কার, আলী কার, ইসলাম কার, যুদ্ধ কার? আলী কি কথা যুক্তি কইছে না অযৌক্তিক কইছে? আল্লাহ আইও তো, নামাজ হতো, ইসলাম হতো, যুদ্ধ হতো, আমি যদি নামাজ পড়ি যার কারণে আর হত্যা করব। তো মালিক রে একটা কাম করস, আমি তো তোর লাই যুদ্ধ করতেছি, আমার আজকে আসরটা মাফ করে দে। সুবহানাল্লাহ কন না। আল্লাহ কি মাফ করতে পারে না? আমার আল্লাহ কালী ও আলী, পশ্চিম দিকে ঘোরা ছাড়াও, কাবা মুখী ঘোরা ছাড়াও, মুখের মধ্যে লাগাম লও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার লও, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজে মাপ নাই। কি নামাজের বিরুদ্ধে ওয়াজ করলাম? নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি? নামাজ মাপ নাই রে, নামাজ মাপ নাই রে, পড়বি পড়বি ওলে যুবক রে, পড়বি পড়বি ওলে যুবক রে, নামাজটা পড়লি না আজরা ইলাসি ইয়া মনরে সাইরা তো দিবে না রে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। আমাদের গুনাহ আছে না নাই? জোরে কোন গুনাহ আছে না নাই? তো সবাই বলেন গুনায় গুনায়। কি শরম লাগে? আমাদের গুনাহ আছে নি? কার গুনাহ নাই হাত তোলেন। তাহলে একটা মেসেজ দেই, ইম্পর্টেন্ট একটা মেসেজ। এই মেসেজটা যদি কিন্তু নিতেন পারেন, ফেরকায় বাতাল আমরা ঠকাই দিতেন। এক কথা ইমানদার, কয় কথা? এই মেসেজটা নিতে চাই কি চাই না? ও নুরুল ইসলাম ভাই, মেসেজটা সভাপতি সাহেব দিতাম নি মেসেজটা? তোরে কথা বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি মানুষ না জিন? মানুষ না নবী? মানুষ না খবিশ? মানুষ। তাহলে কার গুনাহ আছে? কথা কইতে মানুষ মাত্রই ভুল, ভুল করলে গুনাহ, গুনাহগার বলবেন। একা সবাই একটা জবানও যেন বন্ধ নাই, মানুষ মাত্রই। এটা কি হাসান আমি কথা? আমার সিদ্ধান্ত আপনার। মানুষ মাত্রই গুনাহগার, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। একটা চিৎকার দিয়ে বলবেন গুনাহগার। মানুষ মাত্রই তো নবীও আঙ্গমত মানুষ, নবীও গুনাহগার। মানুষ কি বুঝাইছি? বুঝেন কি বুঝাইছি? বুঝেছি কি বুঝাইছি? মানুষ মাত্রই তো যে দলে কয় নবী আগমত সাধারণ মানুষ, তার মানে নবীও গুনাহগার। এবার আপনার সিদ্ধান্ত নেবেন, হয় নবীরে গুনাহগার মানেন, না হয় মানুষ না। এই জন্য আমার আব্বাই কইতাম না, আমার দয়ালের মাটি মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম, মানব জীবন তার গেল রে বিফলে। ঠিক না বাজানো? নবী আমাদের মতো মানুষ না, তবে মানুষ, সুরাতে মানুষ, নূরের মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, রূপে মানুষ, খাইসিয়তে মানুষ, দেখতে দেখতে। সুবহানাল্লাহ কন্যা। নূরের নবী মানব বেশে। সুবহানাল্লাহ কন্যা। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। ঠিক কিনা? ওরে হাবিব এসেছে, রাসূল এসেছে, বলো হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। নবীজি মুজিজাতান মানুষ। 63 বছর নবী মুজিজা ছিলেন, মানুষের রূপে ছিলেন, মানুষের শুরুতে ছিলেন, কিন্তু নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না। মানুষ মাত্রই গুনাহগার, নবীদের গুনাহ নাই। বাজান আমার, আল্লাহ বলতেছেন সূরা তোহা 55 নম্বর আয়াত। আমি আয়াতটা তেলাওয়াত করছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির
সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা তারাতান। কোরআন শরীফ আছে না নাই? গভীর মনোযোগ। এরা তো তাফসির করে, তাফসিরের নামে নায়িকার নামে কতক্ষণ রঙ্গমঞ্চ করে, কয় ভারতের কোন নায়িকা বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার কথা হলো বাবা, সুদ কি হারাম না হালাল? সুদ সুদ হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আচ্ছা, আল্লাহর নাম লইয়া কত সুদ খাইয়েন কি জায়েজ হইবে? আল্লাহর নাম লইয়া সুদ খেলে জায়েজ হইবে? তো আল্লাহর নাম লইয়া কত কুত্তার গু খাইয়েন খাওন যাইব? সুদ খাওয়া যেমন হারাম, বেগানা নারীর দিকে তাকানো। তো আল্লাহর নাম লই তাইলে কি জায়েজ হইবে? এরা নায়িকার নাম না লইলে এগো তাফসীর হয় না। এরা তাফসীরের নামে শুধু ওলিয়া উলাদিয়ার বিরোধিতা করে। কথা বলেন না কেন? তাফসীরের নামে লক্ষ মানুষ জমায়েত করে, নবীরে কয়, নবী বলে রাখাল বয়, কাউ বয়। নবী বলে মা খাদিজার 2 টাকার বদিল্লা। এটি তাফসীর না। তাফসীর শোনো, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণা কর, ওয়া ফিহা নুইদুকুম, আমি মাটি দিয়া আদম বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা কি আদম? আদম সন্তান। আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে আছে পানি, পানির সাথে আছে বাতাস, বাতাসের সাথে আছে আগুন, আগুন পানি মাটি বাতাস। কয়টা? জোরে কোন। আমরা হইলাম আগুন হইতে, আমরা হইলাম মাটি হইতে, আমরা পানি হইতে, আমরা বাতাস হইতে, আমরা আগুন পানি মাটি বাতাসের নির্যাস। আগুন পানি মাটি বাতাস নয়। আমরা মাটি না, মাটি হইতে। মাটির মধ্যে দান গাছ, দান ধরে না মাটি ধরে? জোরে কোন। মাটি ধরে না? এই মাটির গাছ হইলো আদম, আমরা হইলাম ফল। আদম হইল আগুন পানি মাটি বাতাস। তো আমরা কি? আল্লাহ কয় আমরা প্রথমে, আমার আব্বাই কইতো, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, রে সিনার ভাই গো হইল না আমার, ও মুর্শিদ চান্দা আমার কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমরা ছিলাম ইল্লিনে। কোথায়? রুহের দেশে। রুহু তো দেহ কই? রুহু ছিল ইল্লিনে, এতে কয় দেহ ছিল জমিনে। কথা কাল খারাপ কইছো। এই দেহ কইছিল জানতাম জান কি জান না? দেহ ছিল কলা গাছের ভিতরে, কচু গাছের ভিতরে, রুই মাছের ভিতরে। সুবহানাল্লাহ কইতে না? আঙ্গুর গাছের ভিতরে, আপেল গাছের ভিতরে। কেন? আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ কন্যা। এ রক্ত, তোর আব্বা যখন ফল খাইছে, কলা খাইছে, মাছ খাইছে, ডিম খাইছে, দুধ খাইছে, তোর আব্বার শরীর কি পানি হইছে না রক্ত হইছে? হে রক্ত, এই রক্তরে নিয়া আস্তে আস্তে বীর্য। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নুতফাতিন, নুতফা। যেরকম সুবহানাল্লাহ। এই রক্ত থেকে নুতফা। এই জন্য আমরা কেহ মাটি নয়, মাটি হলো আদম, আমরা হইলাম মাটি হইতে, মাটির ফল। সুবহানাল্লাহ কোন। মাটির ফল, মাটির ফল, মাটির ফল, মাটির ফল। মাটি না, কেউ মাটি না, একমাত্র মাটি হচ্ছে বাবা আদম ও সফিউল্লাহ। এবার দেখেন সিম্পল জিনিস, আম গাছও কি ধরে? আমরা খারাপ লাগতেছে। 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। বাঁশ একটা লইয়া দিতে, বাঁশ দিতে, বাঁশ। ও বেড়া, ও বা বালা নেই বাবা, আমার এলেম কালাম কিচ্ছু নাই বাবা। আমরা আমার কাছে দোয়া করি। আমার নবী কইছে এত বড় পণ্ডিত লাগতো না, জিয়ান জানো, ইয়ান আমার উম্মতরে জানাও। এত বড় পণ্ডিত কিতা করবো? আজারি বাজারি ওই কিতা করবো? নবীরে কয় কাউ বয়। এই ডিগ্রির কোনো দাম? একটা রিক্সাওয়ালা বালা, মুসিবালা, মেতর বালা, তার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে। আর এত বড় ডক্টরের ডিগ্রির দরকার নাই যদি গোশত টাকা রাসূল হয়।
এই জন্য আল্লামা ফারুক হুজুর কইছে তোমরা ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইও, এত বড় আলেম না হোক, এত বড় বেয়াদব হইতো না। কথা বলেন ঠিক কিনা? বড় আলেমের দরকার নাই, বড় বেয়াদব যেন না হয়। আম গাছটা লাগাইছি, কথা না করলে ওয়াজ টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট কোনো বক্তব্য করে না। টিয়া নিব 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 7 লাখ নিছে। কথা কনাকা কে নিছে, কেবা নিছে দরকার নাই। 7 লাখ নিছে, 10 লাখ নিছে, ওয়াজ হচ্ছে 40 মিনিট। কয় মিনিট? 1 ঘন্টা 40 মিনিট করছি, কটিয়া দিবি রে বেটা? রহিম করে, ফুলমিয়া করে, তোর কথাই ভাল লাগছে আমার। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজের ওভার টাইম। এখন কথা কইবা ওয়াজ চলবো, কথা না কইবা ওয়াজ বন্ধ। এই আম গাছ লাগাইছি, পানি দিছি, যত্ন করছি 5 বছর। কত বছর? গাছটা মোটা হয়েছে না একটু? এই মোটা অংশটারে কিতা কয়? কাঠ। কাঠ, এই কাঠ কি খাইবেন? না খান, না খাওয়াই মুগাটন। কাঠ দিয়ে খায় না, কাঠ দিয়ে বানাইবেন সোফা বা খাট। এবারে কাঠের ভিতরে ধরছে আম, কাননে এক বৃক্ষ ছিল রে ফুল, ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনা আশয় ফলে মূলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর সাধন বুঝন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? ফলটা কি খাওন যাইব নাকি কাটবো নাকি? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ না। আদমের ভিতরে আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাডি ন। আর কেন বুঝাইতাম তো? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আম আর এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে লুৎফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে না? এই জায়গাটার নাম কি? তো এটা কি কাঠ? ওমা ওমা, এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। কি করে খোদা? এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া, খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নাই। আমের ভিতরে বড়া, এটা কাঠও নয় আমও নয়। এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে এবারে বলো, এ বড় এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি গদু চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু, আনা কোনো ভাইরাল টাইরাল নরে বেড়া, আমরা ভাইরাল হইতাম চাইও না। কিছু মেসেজ দিন মানুষকে, যেগুলা ইমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না। আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিই না। আল্লাহর কসম কোন ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ, কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বে না।
কোনোদিন আমার ওয়াজ ছাড়বা না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুর রিজিকের একটা ব্যবস্থা তোরা না করতে পারি না। আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালির হয়েছে মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুট খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যেতে সিবি বই যা বেটার আঘাত হচ্ছে, বেটা সিবি বই করে আগে দিলে আপনারা যার বাল্লা দিল জানগই উন্মুক্ত করে দিলাম। আমরা কোন বকট্টু হুজুর না যে সিবা দিব ওইঠান। আচ্ছা বেটার জলযন্ত্র পায়খানা তো চাই বুঝি কোন সিবা দিব ওইঠান। আচ্ছা আমরা একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে? ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারে কইছে এতে সিট এক যাইতেছে কর্ণফুলি ট্রেনে। তো কর্ণফুলি ট্রেনের দুনিয়ার বেলিককে রাউলে বেলিককে বুঝেন কি সিনির বস্তা আধার বস্তার এই সব লইয়া একার দরজা মরজা বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেড়া তো চাকা বেড়া যাবে কবে একার বসে ধরে দিস পায়খানা ধরলে কি আর রাজা বাদশা কিছু আছে না? যদি কারো ভালো না লাগে উঠে যেতেন পারেন, আমি কইতো না জিবা দিব এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার নাই। এবার দেখেন গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে কইলো কেউ কই গাছ আগে, কেউ কেউ বড় আগে, তো আমি যাইতাম কোন দিকে? এটার একটা সামা দেওয়ার দরকার আছে নি? আচ্ছা আগে সবাই বলেন কেডা কেডা কোন বড় আগে, একটু হাত তুলেন। আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা বইয়েন বইয়েন অসুবিধা নেই। তাহলে এবারে গাছের পক্ষে ঠিক আছে না? আচ্ছা তো এবারে গাছের পক্ষে আপনারা বড়ার পক্ষে হাত তুলছে, তো গাছের পক্ষে কেডা কেডা হাত তোলেন? হাত নামান। আজকে আরেকবার প্রমাণ হয়েছে একটা কথা কইতাম নেই বেশি মানুষ যেখানে ভুল সেখানে, বেশি মানুষ যেখানে জাহান্নামী বেশি সেখানে। আরে এই বছরের বড়া পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ। দান লাগাইলে আমরা গোসা টোসা ইয়েন রাখা ইয়েন আগাই গোসল বীজ। আদম নবী হইল গাছ, বলেন আদম নবী কি? জোরে আদম নবী। আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হইল বীজ। বীজ রাহমাতুল লিল আলামিন। নবী কা আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। আদম নবী গাছ, আদম নবী কি? আমরা ফল। জোরে কোন? নূর নবী বীজ। বীজ এবারে দেখেন বীজ বাসা দিছে পরে, বাসা দিছে কিন্তু বীজ আগে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম কাব, কাবার বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজামা, খোজামার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম হুমায়শা, হুমায়শার বাপের নাম আউস, আউসের বাপের নাম বুজ, বুজের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কামাল, কামালের বাপের নাম নাশেদ, নাশেদের বাপের নাম হাফ, হাফের বাপের নাম বালদাস, বালদাসের বাপের নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম জাহেম, জাহেমের বাপের নাম মাকি, মাকির বাপের নাম আওজা, আওজার বাপের নাম আবকার, আবকার বাপের নাম আদায়া, আদার বাপের নাম হামদান, হামদানের বাপের নাম সুনবর, সুনবরের বাপের নাম ইয়াজবেরি, ইয়াজবেরি বাপের নাম ইয়ালহাইন, ইয়ালহিনের বাপের নাম ইয়ালহান, ইয়ালহানের বাপের নাম আরওয়া, আরওয়ার বাপের নাম ইজ, ইজের বাপের নাম জাইশান, জাইশানের বাপের নাম আইহাম, আইহামের বাপের নাম আফনাদ, আপনাদের বাপের নাম মুকাসসির, মুকাসসিরের বাপের নাম জারে, জারের বাপের নাম নাসে, নাসের বাপের নাম সুমাই, সুমির বাপের নাম সামঈ, সামির বাপের নাম এরাম, এরামের বাপের নাম কাইদার। কিতা কইছি এরা সবাই বীজ বহন করছে। তুমি কোন গুণে হাওয়া বড় রে দয়াল, কোন গুণে হাওয়া বড়?
এরা সবাই রাসূলুল্লাহর নূর মোহর গ্রহণ করছে। আমার নবী বলছে এরা সবাই ঈমানদার, এরা আমার নসব নামা। এবারে কোনছে কায়দারের বাবার নাম কিটা? এটা আপনাকে জানার দরকার নাই। ইমানের অংশ না, আমার অংশ না, না জানলে কোনো অসুবিধা নেই। কিন্তু কইতাম নেই হিসাবের জানন লাগবে। যে হিসাবে নবীর নসব নামা জানে না তার ফিরালি করার অধিকার নাই। কাইদারের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নান্তর, নান্তরের বাবার নাম সরদা, সরদার বাবার নাম রাও, রাউর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাসাদ, আরফাসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নহু,नुहुর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লামায়েক, লামায়েকের বাবার মাতুসালাক, মাতুসালাকের বাবার ইয়ারত, ইয়ারতের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম আনুসা, আনুসার বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম শীষ, শীষের বাবার নাম। এবারে কই আদমের বাপের কি নাম? এইটাই তো নবী ইমানের ঘাটতি। আর আদমের বাপ, গভীর মনোযোগ, শরীয়ত কি? শরীয়তে নবী, শরীয়তে আদম আমার নবীর বাপ। তরিকত হাকিকত মারেফাত আমার নবী আদম নবীর বাপ। কারণ আমার নবী 20 তাফসীর রুহুল বায়ান খোলো, ইসমাইল আক্কি বুরুজি বলতেছেন আমার নবীর নাম হলো আবুল আরোহা, আবুল আরোহা, আবুল আরোহা, সমস্ত সৃষ্টির রুহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূল। শরীয়ত হলো আদম নবী আমার নবীর বাপ, তরিকত হাকিকত মারেফাত আমার নবী কুল মাখলুকাতের সৃষ্টির বাপ। এই জন্য একদলে কয় নবী আমাদের বড় ভাই। রমজাদের জুতা দিয়ে ভিটার দরকার আছে নিখন? আমনে কয় হুজুর গালি কেন দিলেন? তে আর নবীরে ভাই কয় তারা বুঝে সুমা দিও। আমাদের ভাই, আমাদের ইসলাম রেখে গেছে, ভাই বলে ইসলাম রাখছে। হেতার ভাই, আচ্ছা হেতার ভাই। এবার এখন বাইর বউ মানা বাবি জুড়ে, এতে কি মা বাবি আয়সা নি কয়, বাবি খাদিজা নি কয়, এটাকে বাপ সব তো মনে মনে কি ও বাবি আয়সা না মা আয়সা? জুড়ে কর ইয়ান্দি কয় মা, হিয়ান্দি কয় ভাই। আসেনি মুখে আর কথা এক মুনাফেক কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আদম শুধু মাটি নয়, আগুন পানি মাটি বাতাস কড়া। আর একটা মেসেজ দিয়া শেষ মেসেজ। গরম পানি দেন, এই পানিতে একটা মেসেজ দিতেছি আপনাদের। এই মেসেজগুলো মনে রাখবেন। আমি হয়তো নাও আসতে পারি, হায়াত তো শেষ হয়ে যেতে কম যায় না, কিন্তু ইমানের বড় দরকার বাবা। এই মুহূর্তে শুধু আকীদার আলোচনা করতে হবে, সুন্নি আলেমরা শুধু ইমান বুঝাইতে হবে, আকীদা বুঝাইতে হবে। আকীদা ছাড়া কোনো ওয়াজ চলতো না, কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজ বহুত করছেন, নামাজ পড়ে মানুষ যাবে দুজক। আকীদা না বুঝলে, আকীদা বুঝি নামাজ পড়বেন বেহেশত যাইব। এটা ভিতরে কি তো গরম না ঠান্ডা? ফানের মধ্যে ঢালি দিলে ফান ফান ফান। হ্যাঁ আপনাকে বাজার কোনটা? করিমগঞ্জ বাজারে ফান বেচেনি কেজিতে না শেরে? বিরানি গন্ডা। এরপরে কতক্ষণ পরে ফান দোকানদারে ওনার হাতে মারে না। ঠান্ডার দিন তো আমি কালকে দেখতেছি শঙ্কুশাল বাজারও একটা বোতলের ভিতরে পানি ঢুকেছে, বোতলে ছিদ্র করি। ঠিক ঠিক। এবারে কোন পানি দিলে কি ফান তাজা হয় না জ্বলিয়া যায়? আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন, নবীকে ওয়াজ করলে কি হইব? আল্লাহকে ফানের মধ্যে পানি দিলে যেভাবে ফান তাজা হয়, ওয়াজ করলে ইমানদারের ইমান তাজা হইব। এবারে গরম পানি ঢালি দেন। আল্লাহ কয় বন্ধু নাইবে নবী সুন্নি আলেমের ওয়াজ শুনলে ইমান তাজা হইব। নবীর দুশমন গোশতাকে রাসূলের ওয়াজ শুনলে গরম পানি মারলে যেইভাবে ফান নষ্ট হয়, গোশতাকে রাসূলের আলোচনা শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। বাবু রে
আলিফের তাফসীর যদি শুধু হলেন আলিফের তাফসীর করলে কিয়ামত পর্যন্ত সময় লাগবে শুধু না কথা বুঝিনি 2 ঘন্টা ওয়াজ করেছি এটা তো একটা দেহ কথা বুঝিনি আইবা মাঝে মধ্যে তোমরা কেন 1.5 লাখ টাকা দি বক্তা লইও জালালের অসন্ত না তোমরা 4 বছর আগে না 5 বছর আগে একবার আইছি শুনেন আমি মাহফিলটা রাখলাম একটা ওই যে ফুলমিয়ার কথাগুলো আমার এত ভালো লাগছে আমি আজকে কত বড় মাহফিল মিস করেছি বিশ্বাস যদি করেন এটা ভুলের কারণে মাহফিল ওটা আমি আগেই নিছি কিন্তু ফুলমিয়ার আমি নিজেই ডেট দিছি এমন একটা ফ্যাস লাগিয়ে গেছে তো এই জন্য ওখানে যেমন মানে কিতা কইতা মার মানে একটা আমি নিজে শর্মিন্দ হয়ে গেছি আর কি যাক আসছি আপনারা বেজা আচ্ছা শোনেন মেসেজটা দিন আগে ফানির অফর নাম কি তো আপনারা কেমন জানেন জোরে কোন ফানির অফর নাম কি এমন একটা মেসেজ দিমু এই মেসেজটা যে অন্তরে রাখবে সে জীবনে নবীর লগে বিয়াদবি করতে না এই মেসেজটা ইম্পর্টেন্ট একটা মেসেজ ফানির অফর নাম কেন জীবন কন্যা সহজটা বুঝো না এটা বাতাসে নি জানি ফেকছে বা ফানি সারা মানুষ বাঁচে না কথা কয় না এই জন্য ফানির অফর নাম জোরে কোন ফানির অফর নাম কেন জীবন ফানি সারা মানুষ ফানি সারা কে বাঁচে না ফানি সারা কে বাঁচে না আর কিছুর অফর নাম জীবন আসেনি কিতা আছে হ্যাঁ আল্লাহ তাআলা আয়াত দ্বারা করে একতে আমি আইছি তাকবীর দিছে হো হেতে জানি কইতে এটা সে গলা বাকি একটা শিখে দাবার হেডার মতো দিবি করে দিবি হ্যাঁ না না হেডার মতো দে হে সময় যেটা শুনছিলাম আমি না মাইক লাগা এমনি রাস্তা নারে তাকবীর আল্লাহু আকবার ওই নয় করে দিব তো হেডা কোনটা হেডা দিছিস হে সময় দিছিস তুই হালে দিছিস তুই এটার মনে হচ্ছে গলা টলা ভাঙি পড়ে গেছে কথা বলেন আচ্ছা রিসালাত তো নালে কাপড় আদে তো রিসালাত কো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারে ইয়া আলী আলী কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ অনেকে আলীর কথা কইলে খুব শিয়া ওমা কথা কয় না এই আলীর কথা কইলে যারা শিয়া কবি বেঈমান নবীজি বলছে ইমানের মাপকাঠি আমার আলী আলীর কথা শুনলে যার মন হাসবতে ইমানদার মন কুসকাইব সে বেঈমান নবীজি কইছে আলী মিন্নি ও আনা মিন আলী ও আনা মিন আলী আনা মিন আলী যে ওদিকে আমি যাইতাম না খুশি হইছি তার তাকবীর আমরা শিয়া না আমরা আহলে বাইতের পাগল আহলে বাচ্চারা ইমান নাই আমল নাই ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা যখন কোন দিকে যাইতাম বেতা তো সারা গা মলম কোন দিমু এতে যে কইছে আরো কিছু আছে ওরে জালা জুরায় না রে ওরে ভিতরে গেছে আমার নবী প্রেমের আগুন রে জালা জুরায় না রে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক ঠিক কইতাম তো আমিও হারি কিন্তু এডি কইলে ইম্পর্টেন্ট মেসেজ দিমু কখন এবার দেখেন বাবা এবার দেখেন খেয়াল করেন দুনিয়াতে ফানি আছে মানুষ নাই ফানির ক্ষতি আসেনি বুঝি শুনি উত্তর দেন ফানি আছে দুনিয়া ভরা কোনো মানুষ নাই ফানির ক্ষতি আসেনি না কিন্তু মানুষ আছে ফানি নাই এই জন্য ফানির অপর নাম দুনিয়াতে মাটি আছে মাটি 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 মানুষ নাই মাটির কোনো ক্ষতি আসেনি কিন্তু মানুষ আছে লাখ লাখ মাটি নাই ডুবি মরি মনে হয় সব তাহলে মাটির অপর নাম জোরে জোরে মাটির অপর নাম কটা পাইছি আমরা কোন নাই এবার দেখেন দুনিয়াতে আগুন আছে আগুন আছে আগুন আছে মানুষ নাই আগুনের কোনো ক্ষতি আসেনি কিন্তু মানুষ আছে কোন রকমের আগুন নাই
আরে মিয়া দেহ তো আগুন আছে, কারেন্ট কমে গেলে দেখবেন কিছু মুরব্বী আছে ও কারেন্ট কমে গেছে আর কারেন্ট শূন্য শেষ। কারেন্ট মানে আগুন, কারেন্ট মানে কি? দুনিয়াতে আগুন আছে মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি নাই, কিন্তু মানুষ আছে কোনো আগুন নাই, মানুষ বাঁচবো? তাহলে আগুনের অপর নাম, পানির অপর নাম, মাটির অপর নাম কটা হয়েছে? এই তিনটা আসেনি দেহে, আরেকটা আছে দেখেন। এবারে দুনিয়াতে বাতাস আছে মানুষ নাই, বাতাসের কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে বাতাস নাই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরাইলাসি ইয়া মনরে সবই করবে পরে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে।